ন্যাটোর ভবিষ্যৎ হুমকির মুখে। হ্যাঁ, আজ ইন্টারন্যাশনাল থিঙ্ক ট্যাঙ্কগুলি এটাই বিশ্বাস করে। আজ আমরা ন্যাটো সম্পর্কে এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি, যা আপনারা দেখা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস করুন, এই ভিডিওটি দেখার পর আপনার চিন্তাধারা ইউরোপ, ন্যাটো, আমেরিকা আর সারা বিশ্বের জিও পলিটিক্সে আসন্ন পরিবর্তন সম্পর্কিত আপনার অনেক প্রশ্নের উত্তর দেবে। ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যা 1949 সালে 30টি ইউরোপীয় এবং 2টি উত্তর আমেরিকান দেশ মিলে তাদের জনগণ এবং সদস্য দেশগুলির টেরিটরি রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। 2023 সালে ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় ছিল $1.264 ট্রিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একারই অবদান ছিল আলাদাভাবে 404 বিলিয়ন মার্কিন ডলারের। এখন এখানেই পুরো খেলা এসে থেমে যায়। হ্যাঁ বন্ধুরা, আমেরিকা ন্যাটোর মধ্যে একটি বৃহত্তম দেশ, এবং এই নয়, আমেরিকা ন্যাটোর সব থেকে বেশি এক্সপেন্স বহনকারী দেশও বটে। এখন আমেরিকান জনগণ এবং সেখানকার বিরোধী দল এটিকে আমেরিকান করদাতার অর্থের অপচয় হিসেবে দেখছে। আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীন ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর সদস্যদের ব্যয় ও ন্যাটোতে অংশগ্রহণ নিয়ে বেশ কয়েকবার সতর্ক করেছিলেন। তবে সম্প্রতি ট্রাম্প দাবি করেছেন যে যখন একজন ইউরোপীয় নেতা তাকে প্রশ্ন করেছিলেন যে যদি রাশিয়া ইউরোপের দেশে তাদের আক্রমণ করে তাহলে ট্রাম্প কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন, যার উত্তরে ট্রাম্প যা বলেছেন তা শুনে শুধু ওই নেতাই নয়, পুরো বিশ্ব হতবাক। If they're not going to pay, we're not going to protect, okay? Donald Trump said it again Wednesday night, days after alarming allies with threats to those NATO countries falling short of spending targets and making clear he wouldn't stand in Russia's way. I would encourage them to do whatever the hell they want. You got to pay. The threat is কারণ ট্রাম্প তার উত্তরে বলেছিলেন, আমি তোমাকে রক্ষা করব না, বরং আমি তাদের যা খুশি তাই করতে উৎসাহিত করব, তোমাকে পেমেন্ট করতে হবে। ট্রাম্প এখানে রাশিয়ার আক্রমণের কথা ইঙ্গিত দিচ্ছিলেন। এখন এই পর্যায়ে ট্রাম্প পুনর্নির্বাচনে জিতলে কিছু যায় আসে না, ইউরোপকে তার আত্মরক্ষা নিজেকেই করতে হবে। এইবারের আমেরিকার নির্বাচনী ফলাফলে ইউরোপের সিকিউরিটি সম্পর্কিত একটি বিষয়ের সমাধান অবশ্যই করে দেবে, আর তা হলো ন্যাটোর পতনের টাইমলাইন। অবশ্যই বাইডেন প্রশাসন বিষয়টিকে বিতর্কিত করে তুলতে চাইবে এই যুক্তি দিয়ে যে তাদের লোক যদি পুনরায় নির্বাচনে জয়ী হয়, ন্যাটো বরাবরের মতো নিরাপদ হয়ে থাকবে। এখন এই সবের মূল কথা হলো আমেরিকাকে বিশ্বাস করা ইউরোপীয় ইউনিয়নের জন্য এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এমনকি যদি ইউরোপ তার মুখোমুখি বাস্তবতা সম্পর্কে জেগে ওঠে, তখন অনেক দেরি হয়ে যেতে পারে। কাগজে কলমে রাশিয়ার চেয়ে 3 গুণ সামরিক ব্যয় এবং তার আকারের বহুগুণ অর্থনীতি সহ ইউরোপকে আত্মরক্ষা করতে সক্ষম হওয়া উচিত। সমস্যা হলো ইউরোপের সময় ফুরিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে ছেড়ে ন্যাটোর নিজের বর্তমান সক্ষমতা ফিরিয়ে পেতে কয়েক দশক সময় লেগে যেতে পারে, এবং এতে বিলিয়ন বিলিয়ন ডলারও খরচ করতে হবে। বেশিরভাগ ইউরোপীয় নেতারা এখনও এই কোল্ড রিয়েলিটি স্বীকার করেননি যে আমেরিকার নিরাপত্তা ইতিমধ্যে কার্যকরভাবে অনেক আগেই শেষ হয়ে গেছে। জাস্ট ইমাজিন করুন যে ট্রাম্প 2025 সালের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন হয়েছেন এবং পুতিন সেই বসন্তেই ছোট্ট দেশ এস্তোনিয়ায় মার্চ করে ন্যাটোর শক্তি পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। এমন পরিস্থিতিতে বন্ধুরা, আপনারা কি মনে করেন ট্রাম্প কি ক্ষুদ্র এস্তোনিয়া নিয়ে পুতিনের সাথে পারমাণবিক সংঘর্ষে ঝুঁকি নেবে? এর উত্তর আমাদের আগেই জানা আছে। বসনিয়ায় সংকটের সময় 1995 সালে সিনেটে দেওয়া বক্তৃতায় বাইডেন একদা বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া একজোট হয়ে থাকতে পারবে না, কারণ ইউরোপে কোনো নৈতিক কেন্দ্র নেই। ইউরোপের কাছে এখন সুযোগ আছে বাইডেনকে ভুল প্রমাণিত করার। তারা যদি এতে সফল হয় তাহলে তাদের ধন্যবাদ দেওয়ার জন্য শুধুমাত্র একজন ব্যক্তিই থাকবে, ডোনাল্ড ট্রাম্প। এখন প্রশ্ন আসে যে ডোনাল্ড ট্রাম্প যদি আমেরিকার পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ন্যাটোর পতন হয়, এমন পরিস্থিতিতে ভারতে এর কি কোনো প্রভাব পড়বে বা না? উত্তর হলো, ন্যাটোর পতনের পরিস্থিতিতে ভারতের উপর সরাসরি এর কোনো প্রভাব ফেলবে না, কারণ ভারত ন্যাটোর সদস্য নয়। তবে হ্যাঁ, এটা সম্ভব যে ন্যাটোর পতনের পরে রাশিয়া তার পুরনো শত্রু জার্মানিকে টার্গেট করতে পারে। এমন পরিস্থিতিতে ইউরোপে নতুন ওয়ার ফ্রন্ট খোলার সম্ভাবনা রয়েছে। আর আমরা সবাই দেখেছি যে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে এর কিরকম খারাপ প্রভাব পড়েছে। ওয়ার্স্ট কেস সিনারিওতে এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে, যা এখনো বাস্তবে পরিণত হয়নি। ন্যাটোর পতনের সাথে যদি রাশিয়া এবং জার্মানি বা অন্য কোনো ইউরোপীয় দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তাহলে এমন পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়া আর অসম্ভব বিষয় হয়ে থাকে না। বন্ধুরা, আপনার কি মনে হয় যদি ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হয়ে যান তাহলে কি ন্যাটোর পতন ঘটবে? আর যদি ন্যাটোর পতন ঘটে তাহলে কি এর মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়ে যেতে পারে? আপনাদের উত্তর আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আপনারা খুশি থাকুন, আমাদের দেশও খুশি থাকবে। জয় হিন্দ।